15 বছরের আন্দোলন সবাই মিলে যেটা করেছে তার কালমিনেশন। এই কথা নিয়ে কোনো বিতর্কের অবকাশই নাই, কারণ হচ্ছে একদিনে জুলাই গড়েই ওঠে নাই। এবং এই 15 বছর ধরে যে আন্দোলন ছিল সেটা যেভাবে 15 বছর দেশ শাসন করা হচ্ছিল, ধীরে ধীরে গণতন্ত্র হত্যা করা হচ্ছিল, শুধু না একেবারে হত্যা করে ভাগাড়ে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তার সাথে পুরো দেশের অর্থনীতি ধ্বংস করে দেওয়া হচ্ছিল, লুটপাটের অর্থনীতি চালু হয়েছিল, দেশে সাধারণ মানুষের স্বাধীনভাবে বিকাশের সুযোগ রাখা হচ্ছিল না। এই সব কিছুর প্রেক্ষিতে ধীরে ধীরে সমস্ত রাজনৈতিক দলগুলো এক হয়ে ছাত্রও আন্দোলন করেছিল এবং 15 বছরে বিভিন্ন জায়গাতে সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন আন্দোলন গড়ে উঠেছিল। এই আন্দোলনগুলো শেষ পর্যন্ত এক দফার আন্দোলনে পরিণত হয়েছে, যেখানে বলা হয়েছে যে সরকারকে যেতে হবে। কিন্তু একটা জিনিস এখানে লক্ষ্য করার মতো বিষয় আছে, গত 54 বছরে বাংলাদেশে যত আন্দোলন হয়েছে সবগুলো আন্দোলনকে আলাদা এখানে করা যাবে দুটো দিক থেকে। একটা হচ্ছে কি, জুলাইয়ে মানুষ হঠাৎ করেই মনে হচ্ছে যে এরকম একটা চেতনায় জেগে গেছে যে তারা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে, এবং এটা হয়েছে ছাত্রদের এইভাবে এখানে সেই যোগ দেওয়ার প্রেক্ষিতে। সবাই খেয়াল করেছেন 15 বছর ধরে যে আন্দোলনটা চলেছে সেই আন্দোলনের উপরে প্রচণ্ড অত্যাচার নির্যাতন হয়েছে, অনেক মানুষকে হত্যা করা হয়েছে, জেল জুলুম নির্যাতনের কোনো সীমা পরিসীমা ছিল না। তারপরেও আন্দোলনটা চলছিল, কিন্তু যখন শিক্ষার্থীরা এসে যোগ দিল তখন এটা এরকম একটা গতি পেল যে তখন আর বুলেট বোমা গুলি কোনো কাজে লাগলো না। বিশেষ করে জুলাই এবং আগস্ট মাসে, জুলাইয়ের মাঝামাঝি থেকে আগস্টের 5 পর্যন্ত সরকারের পতন যেদিন হয়েছে সেই দিন পর্যন্ত ঢাকাতেই ধরেন উত্তরা, যাত্রাবাড়ি, বীরপুর কয়েকটা স্পটে মানুষ অকাতরে জান দিয়ে দিয়েছে। আমি গতকালকে মাত্র উত্তরে গেছি একটা রাজনৈতিক প্রোগ্রামে আমাদের দলের, মানে আবার নতুন করে শুনলাম যে বাড়ির বারান্দায় দাঁড়িয়ে আছে বা খেলাধুলা করছে বাচ্চা ছেলেরা 10-12 বছর, এরকম কতগুলো মারা গেছে। আমাকে নাম বললো ওরা কয়েক জায়গাতে, মানে এত নির্দয়ভাবে। তারপরে আকাশ থেকে গুলি করে এই যে কী বলে আপনার এই রামপুরের এখানে উপর থেকে হেলিকপ্টার দিয়ে গুলি করে মানুষ মেরেছে, কিন্তু তারপরেও আন্দোলন থামাতে পারেনি। এই যেরকম করে আবু সাইদ জীবন দিয়েছে, আমি তো পৃথিবীর ইতিহাসে এরকম আমার কটা উদাহরণ আছে আমি খুঁজে পাই না। মানে দেখবার মতো একটা বিষয়। ওই যে সুকান্ত কবিতা লিখেছিলেন না, সাবাস বাংলাদেশ পৃথিবী অবাক তাকিয়ে রয়, মানে একদম অবাক হয়ে দেখবার মতো। আমরা যে দেশে বাস করি, আমি নিজে অন্তত অবাক হয়ে গেছি এইভাবে জীবন দেয়, মুগ্ধ যে বাড়া গেল ইয়েতে বীরপুরে। এইটার সাথে সাথে আবার রাজনীতিবিদরাও, মানে আমরা যারা আন্দোলন করেছি সবাই মিলে একটা জিনিস বলেছি, বছরের পর বছর ধরে আন্দোলন করছি কিন্তু আন্দোলন কোনো গুণগত রূপান্তর হবে না, তাহলে তো হবে না। অর্থাৎ আজকে একটা স্বৈরাচার সরালাম আবার আর একটা স্বৈরাচার বসবে, এরকম হতে পারবে না। আমরা যে অবস্থা দেখছি সেই অবস্থার পরিবর্তন করবার জন্য লড়াই করলাম, কিন্তু অবস্থাটা সেখানেই থাকলো, ব্যবস্থা সেই জায়গায় থাকলো, তা হবে না। অতএব একই সাথে জুলাই সনদ তৈরি করা হয়েছিল সংস্কারের লক্ষ্যে, দেশটা বদলে দেবার লক্ষ্যে। নতুন বাংলাদেশ চাই, নতুন বাংলাদেশ গড়বার জন্য ওই যে বদলে দাও বাংলাদেশ স্লোগান চালু হয়ে আসলো। এইসব দিক থেকে সংস্কার ইত্যাদি মিলে এটাকে একটা অনন্য বৈশিষ্ট্য দান করেছিল। আমি মনে করি যে বাংলাদেশের ছোটদের সারা পৃথিবী তো আমাদেরকে ওরকম করে হয়তো চেনেও না, কিন্তু আন্দোলনের ইতিহাসে আন্দোলনের যদি উদাহরণ হিসেবে বলেন তাহলে এটা একটা অবিস্মরণীয় আন্দোলন হয়েছিল, যেটা আমাদের সবার গর্ব করবার মতো একটা বিষয়।